কাজ করার আগে সবাই চায় পূর্ব প্রস্তুতি, কিন্তু আমি হলাম তার উল্টো। যখন যে কাজ চোখের সামনে পড়ে তখনই সেটা করে ফেলি। আর এভাবে কেটে যায় আমার পুরো দিন রাত। তো কথাটা কেন বলেছি আজকের ব্লগে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগগুলো আগে দেখেছেন বা এখন দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিডিওর শুরুতে আমি যেটা বলেছি, আমি সকালে এসেছি ছেলের জন্য নাস্তা রেডি করতে। তো ভাবলাম প্রথমে চুলাটা না হয় একটু পরিষ্কার করে নেই। আর চুলাটা যখন পরিষ্কার করছিলাম ভাবলাম আশেপাশের যে টাইলসটা সেটাও পরিষ্কার করে নেই। আসলে দেখা যায় যে অন্যান্য সময় আমি রান্নার শেষে তারপরে এটা করে থাকি, কিন্তু আমার কাছে মনে হলো যে আজকে আমি না হয় প্রথমেই সেটা করে ফেলি। আসলে কোনো কাজেরই আমার কোনো রুটিন নেই। আমার কাছে মনে হয় আমি যদি এটা করে ফেলি তাহলে আমারই লাভ, আমারই জন্যই সময় অনেকটা বেঁচে যায়। তো আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের। আর শুক্রবারে যেটা হয়েছিল, আমার বাসায় মেহমান আসার কথা ছিল। মানে আমার বড় বোনের ছেলেটা আজকে আমার বাসায় আসার কথা ছিল, কিন্তু একটা পর্যায়ে সে আর আসেনি। তো সে যখন ফোন করলো আমার আসলে খুব খারাপ লাগছিল, একেবারে রান্নাবান্নাও করতে ইচ্ছে করছিল না। তো তখন আমি মুরগিটা মাত্র ভাজছিলাম, তখনই সে ফোন করে আমাকে বলছিল যে আজকে সে আসবে না। হঠাৎ কথাটা শুনে যেহেতু ভাল লাগছিল না, ভাবলাম বারান্দায় গাছগুলাতে একটু পানি দিয়ে যাই। আর দেখেন অবস্থা, এক কাজ করতে গিয়ে আরেক কাজ শুরু করে দিয়েছি। মানে আমার যে পুর্তুলিকা গাছগুলা সেগুলো অনেকগুলাই প্রায় মরে গেছে। তো আমি কিছু কিছু নতুন নতুন যে চারা সেটা লাগিয়ে দিয়েছি, যেহেতু একটু বৃষ্টি হচ্ছে। এখন তো গরমকালও চলে আসছে। গরমকালে দেখা যায় পুর্তুলিকা গাছে অনেক সুন্দরী ফুল ফুটে। আর এখানে যেটা হয়েছে, আমি যে ডায়ান্থাসের চারা এনেছিলাম সেটাকে লাগানোর সময় পাচ্ছিলাম না, আজকে ভাবছি সেটাও লাগিয়ে দেই। তো এই যে দেখেন অবস্থা, আমি বারান্দা পরিষ্কার করে সমস্ত গাছ একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। মানে যেই কাজটা আমার করার কোনো প্ল্যান থাকে না, আমি সেটাই শুরু করে দেই। আমার মনের উপরেই সবকিছু আসলে ডিপেন্ড করে। তো আমার যেটা হয়েছে, আমি তো তখন রান্নাটা আর কমপ্লিট করিনি। তো ছেলের তো এখানে খাওয়ার সময় হয়ে গেছে। তো তাকে ভাবলাম একটা মুরগি এভাবে ভালো করে এদের চাপের মতো করে ভেজে দিলাম। ভেজে তারপরে ডাল দিয়ে মাখিয়ে তারপরে ওকে খাইয়ে দিচ্ছি। তো রান্না যেহেতু কমপ্লিট হয়নি, এভাবেই মুরগির মাংসটাকে চাপের মতো করে ভেজে যখন রায়ানকে খাইয়ে দিচ্ছিলাম, রায়ান তো অনেক মজা পেয়েছে। তার কাছে একটু ভিন্নই মনে হয়েছিল। আজকে ভেবেছিলাম মুরগির রোস্ট রান্না করব। আমার বোনের ছেলেটা মুরগির রোস্ট অনেক পছন্দ করে। তো পরে অবশ্য আমার আর যেহেতু ইচ্ছে হচ্ছিল না, কিন্তু আমার ছেলেমেয়েরা বলছিল বারবার যে মুরগির রোস্টই খাবে। তো আমি এখন সেটাই করব। তো আজকে মুরগির রোস্টটা আমি আলাদা প্যাকেট মশলা দিয়ে করব না। এই যে সব ধরনের মশলা নিয়েছি, এগুলা বেটেই আমি মুরগির মাংসটা রান্না করব। আর এখানে আমি পোলাওটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম এক ফাঁকে। আমি আর সেটা ভিডিও করিনি। আসলে মনটাই ভাল লাগছিল না, সেজন্য আজকে ইচ্ছেও করছিল না। কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, কারণ সারাদিন কি কি করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার না করলে আমার আসলে এখন ভালোই লাগে না। তো পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে তারপর যে মশলা সেটাকেও আমি একটু ভেজে নিয়েছি। একটু টমেটো কেটে দিয়েছি। আর এখন যেটা হচ্ছে টক দই সেটা দিয়েছি। তারপর এখানে ধনে গুঁড়া দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি। আর সামান্য একটু মরিচের গুঁড়া দেব, যেন একটা কালার হয়। সেজন্য খুব বেশি একটা দিব না, যেহেতু এটা রোস্ট একটু মিষ্টি মিষ্টি হবে। এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এই তো এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এর তেলটা একটু উপরে উঠে এসেছে। তো এখন আমি কিছু কেওড়ার জল দিয়েছি আর দিয়েছি একটু টমেটোর সস। আমি যদিও টমেটো প্রথমে দিয়েছি, তারপরও একটু টমেটোর সস দিয়েছি। এতে খুব সুন্দর একটা গ্রান হবে, আবার কালারটাও খুব সুন্দর আসবে। তো এখন সব মুরগিগুলা দিয়ে আমি ভালোভাবে আরও একটু রান্না করে নেব। তো এর মধ্যে এই যে রান্নাও শেষ। আর যেটা হয়েছে, আমি কিন্তু আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সেগুলোও করার প্ল্যান ছিল, কিন্তু সব কিছুই উঠিয়ে রেখেছি। কারণ ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এই একটাই রান্না করি, বাচ্চারা এটা দিয়ে খেয়ে নেবে অনেক মজা করে। আর এই যে ডেজার্টটা সেটাও করেছি। আসলে এটাও করতে ইচ্ছে করছিল না, বেশিরভাগই রূপাই করেছে। আর সেটার ভিডিওটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। মজা হয়েছে। দেখেন অবস্থা রিভিউর, মানে আমার ছেলে মেয়ে রোস্ট, পোলাও এগুলা পেলে আর কিছুই লাগে না। আমি এর ফাঁকে কিন্তু কাবাবও ভাজি করে নিয়েছি, যদিও সেটাও ইচ্ছে করছিল না। তো ওদের জন্যই ভেজে নিয়েছি। আর এই তো ডেজার্ট, এগুলা মিলেই আজকের ইফতার করেছি আলহামদুলিল্লাহ। সত্যি কথা, রোস্টের টেস্টটা এত দারুণ হয়েছিল, আমার ছেলেমেয়েরা তো অনেক প্রশংসা করেছিল। এভাবে রান্না করে আপনারাও ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। আর প্যাকেট মশলা দিয়ে রান্না করার প্রয়োজনই হবে না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।